ऐ जिंदगी गले लगा ली, ऐ जिंदगी गले लगा ली, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। ऐ जिंदगी गले लगा ली। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশা শ্রীর তরফ থেকে রইল অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা তাই ভালোই আছি মোটামুটি। আর গরমটা কিন্তু 2-3 দিন ধরে বেশ ভালোই পড়ছে। সকালবেলা থেকেই গরম লাগছে, কি আর করা যাবে। যাই হোক, সকাল সকাল উঠেই আজকে প্রথমেই যেটা করলাম, চার্লিটাকে খাইয়ে দিচ্ছি, কেননা আজকে একটু ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। সেই জন্য সবার আগে, কাজের মেয়েটা আসার আগে চার্লিকে আগে খাইয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটু লিকার চা খেয়ে নিচ্ছি। আর বিস্কুট খাইনি, কালকে ওই পরোটা ভেজেছিলাম, একটাই পরোটা ছিল, তো ওই পরোটাটা খেলাম। আর এখন চাটা খেয়ে নিচ্ছি। সকাল থেকে উঠলাম, উঠে বিছানাটা এখনো তোলা হয়নি, উঠে জাস্ট বাথরুম টাথরুমের কাজ সেরে যেই এসছি, মেয়েটা চলে এসেছিল। তো মেয়েটা এলো, তার ও কাজ টাজ করে গেল। ততক্ষণ আমরা একটু, ও এলে একটু গল্প টল্প হয়, তো করে টরে গেল। দিয়ে এই চাটা জাস্ট করে বসলাম, কেন অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। মায়ের, ওমা ওষুধটা খেয়েছো? দেখো কাণ্ড, খাও খাও। সে ওষুধটা ভুলে গেছে খেতে, ওই ওষুধের জন্যই তাড়াতাড়ি। কোনটা? ও ঠিক আছে। ওই আমার একটা সাদা রঙের, মা বলছে, বলে হ্যাঁ মা বলছে এখন আর বলে কি হবে। আসলে ওই মা যে মানে মেয়েটা যে কাজ করতে এসেছিল, তো কালকে আমি সব আলমারি গোছাচ্ছিলাম, তো গোছাতে গোছাতে একটা জামা পেয়েছিলাম, মানে ওটা আমি পরেছি, হার্ডলি 2-1 বার পরেছি হয়তো। তো পুরো সাদা চিকনকারির কাজ চুড়িদারটা, মানে ওটা একটা চুড়িদার ছিল, পুরো সাদা চিকনকারির ছিল। তো জামাটা খুবই সুন্দর ছিল। তো ওটা মানে এখন আর একটা এত মোটা হয়ে গেছে, মানে ওই জামার কাপড়টা অ্যাকচুয়ালি চিকনকারিটা পাতলা ছিল। আর সে আজকের জামা নয়, সে মানে 8-9 বছর আগের জামা, কিন্তু জামাটা একদম নতুন, যেহেতু ওই 2বারই পরেছিলাম। তো ওই জামাটা বার করে দেখাচ্ছিলাম, তো মেয়েটার ভালো লাগছিল জামাটা, তাই ওকে দিলাম জামাটা। তো যাই হোক, তো এই চাটা খাচ্ছি, খেয়ে এবার রান্না বান্না শুরু করব। আজকে 2টো আইটেমই বানাবো। চিংড়ি মাছ একটু আছে, চিংড়ি দিয়ে একটু গাটি কচু করে নেবো, অল্পই চিংড়ি আছে, তো ওটাকে ওই কুচি কুচি করে নেবো, দিয়ে একটু গাটি কচুতে দেবো। আর একটা থোড় রয়েছে, ওই থোড়টাকে ঝিরিঝিরি করে কেটে ওই ওই একটু চিংড়ি দিয়ে করবো। এই 2টো আইটেমই রান্না করবো। আর রাতের জন্য অ্যাকচুয়ালি আমরা রোববারে সেই মাংস খেয়েছিলাম, সেই রাতের জন্য রয়ে গেছে অল্প করে, একটু 2 পিস মাংস রয়েছে, আলু রয়েছে, তো ওর মধ্যে 2টো ডিম ভেজে দিয়ে ওটাকেই একটু গামাখা মতন করে নেবো। রাত্রিবেলা আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। এখন রাতে করে একটু রুটিই খাচ্ছি, মানে ভাতটা একটু অ্যাভয়েড করছি। দেখি মানে কতদিন রুটিটা চালাতে পারি, কেননা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা হয়ে গেলে না, আমার আর মায়ের দুজনারই এনার্জি কমতে থাকে, মানে কারোর আর তখন ইচ্ছা করে না আবার জিনিস বানাতে। সকাল থেকে প্রচুর কাজকর্ম করে রাত্রিবেলা পুরো এনার্জি ডাউন হয়ে থাকে। তাও এখন মা বলছে যে ঠিক আছে, আমি বেলে টেলে দেবো, তুই ভেজে নিস। আমি তাহলে ঠিক আছে করি, যতদিন পারবো করব, যেদিন হয়তো হবে না একটু কিনে নেবো। কেন খাবে? দেখো মনে আছে, দেখো তাহলে ওটাকে একটু গরম করে নাও, আছে মনে হয় অল্প করে। আর ওষুধটা খাবে তুমি, 9:30 বেজে গেল, ওষুধটা খাওয়া হচ্ছিল, মানে দেরি হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি
চাটা আগে বানিয়ে দিলাম, এবার বিছানাটা তুলবো। তুলে আজকে তো ইনডোর প্ল্যান্ট গুলো কালকে সব জল টল দিয়ে দিয়েছি, তাই আজকে আর জল দেওয়ার ব্যাপার নেই। আজকে একটা ইচ্ছা আছে একটা দারুণ জিনিস বানাবার, দুপুর বেলায় নিয়ে বসবো। তো দেখা যাক কতটা কি বানাতে পারি। তো মানে ওটা খুব ইচ্ছা আমার, ওটা মানে ডিজাইন করে পড়ানোর। ঠিক আছে, তো এবার দেখা যাক কতটা কি আমি তৈরি করতে পারবো, বুঝতে পারছি না। হওয়ার পর তোমাদের ফাইনালি দেখাবো, আর কিভাবে বানাচ্ছি সবই দেখাবো তোমাদের। চলো তাহলে, চা তো খাওয়া হয়ে গেল, আস্তে আস্তে কাজে লেগে পড়ি। পাগলি রে পাগলি আমার সোনা রে, ও আমার পাগলি রে পাগলি রে, পাগলি রে পাগলি রে, পাগলি আমার সোনা রে। আজকে কিন্তু এই বিছানা তুলছি এখন সকালবেলায়, দেখো। আর এরপর রয়েছে অনেক কাজ, আর অনেক কাজের পর যখন একটা ভালোবাসার জিনিস নিয়ে বসি তখন কিন্তু মনটা অটোমেটিক অনেক ভালো হয়ে ওঠে। আর সেই কাজটাই আজকে আমি করেছি। আমার হাজবেন্ডকে এবারের পুজোতে, ওর প্রত্যেকবারই পুজোয় একটা করে পাঞ্জাবি পরে অষ্টমীর দিনটায়। সকালে অঞ্জলি দিতে যাই আমি আর আমার বর, তো প্রত্যেকবার পাঞ্জাবিটা কেনে তো নানা রকম ডিজাইনের পরে। তো এবারে আমার ইচ্ছা ছিল ওকে এমন একটা পাঞ্জাবি দেব যে পাঞ্জাবিতে আমি নিজে ফেব্রিক আর্ট করে ওকে পরাবো। তো আগে আমি আমার বাবার জন্য প্রচুর পাঞ্জাবি আঁকতাম, বাবা তো সবসময় পাজামা পাঞ্জাবিই পরতো, তাই প্রচুর এঁকে দিতাম, তাই বাবা ওগুলো পরতো। এবারে ফার্স্ট টাইম আমি আমার বরের জন্য একটা পাঞ্জাবি আঁকছি, যেটা কিনা ওকে পরাবো। জানি না কতটা কি ভালো হবে, তাও চেষ্টা করব। বন্ধুরা, আজকে একটু এই মাথায় তেল মাখবো। এখানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে অনেক রকম জিনিস মেশানো আছে, তো সেটা আমি কোনো এক সময় তোমরা যদি জানতে চাও আমি বলবো। কেননা এই তেলটা একটা টাইমে আমি প্রচুর বিক্রি করেছি এবং প্রচুর মানে লোকে ফল পেয়েছে, প্রচুর লোকে মানে হেল্প হয়েছে, প্রচুর লোকের এই তেল মানে এই তেল আমি সবাইকে বানিয়ে বানিয়ে দিতাম। কেননা এই তেলটায় চুল পড়া বন্ধ হয়ে যায়, মাথায় যাদের একটু ইচিং প্রবলেম আছে, চুলকায়, হ্যাঁ মাথায় গোটা গোটা ওঠে, গরমে খুব মানে চুল পড়ে, প্রচুর চুল পড়ে, তো সমস্ত কিছুতে হেল্প করে এই তেলটা। মানে আমি আগে এরকম লিটার লিটার বানিয়ে রাখতাম, হ্যাঁ, তো সেই থেকে অনেকে নিয়েছে, অনেকে সে মানে বলে শেষ করা যাবে না কত লোকে নিয়েছে আর কত লোকে উপকার পেয়েছে। এবং প্রত্যেকে আমাকে মানে একটাই কথা বলেছে, সত্যি তুই যে তেলটা দিয়েছিস দারুণ উপকার হয়েছে। তো যাই হোক, তো এই তেলটা আমি একটু মাথায় মেখে নিচ্ছি। একটু উষুম গরম করে নিতে হয়, কারণ আমি যে তেলটা বানাই প্রচন্ড গাঢ় হয়। তেলটার রংটা তোমাদের দেখাই, এই যে তেলটার রংটা হালকা একটু লালচে ভাব আছে, হালকা একটু লালচে ভাব আছে, তো ওই জন্য তেলটা খুব গাঢ়। তো এই তেলটা ভালো করে যদি তোমরা ইউজ করো মানে প্রচন্ড উপকার পাবে, তেলটা খুব হেল্পফুল। অন্তত সপ্তাহে যদি দুবার করে এটা ইউজ করা যায় তো খুব ভালো উপকার হয়। তেলটা পুরোটা মাখিয়ে নিয়েছি, পুরো একদম
চুলের গোড়া থেকে ডগা অবধি পুরো লাগিয়ে নিলাম। এবার এই মেখে নিচ্ছি চুলটা, মানে পুরো মাথায় না হালকা হালকা ভাবে এরম ভাবে মাসাজ করলে খুব ভালো। দেখো ভালো করে তেলটা একদম ভালো করে মেখে নিয়েছি, নিয়ে চুলটা বেঁধে নিলাম। এবার কাজকর্ম করি, কাজকর্ম করে 2 ঘন্টা মতন রাখবো, 12টা নাগাদ চান করে নেবো, তাহলেই হবে, 10টা বাজে। চলো তাহলে কাজকর্ম এবার শুরু করি। আর দেরি করলাম না, চটপট করে রান্নাটা শুরু করে দিলাম। এদিকে মাথায় তেল মাখতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, তো বেশি দেরি করলে আবার রান্না বান্নায় দেরি হয়ে যাবে। সেই জন্য চটপট করে রান্না করে নিলাম। একটু চিংড়ি মাছ করব থোড় দিয়ে, আর এদিকে 2টো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, যেটা দিয়ে গাটি কচুর ঝোল করে নেব। এই 2 পদ রান্না করব, তো তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিচ্ছি। আর মাথায় তো আমি ওই তেলটা দিয়েছি, ততক্ষণে মাথাটাও ভালোভাবে তেলটা খেয়ে যাবে চুলে। তো যাই হোক, রান্নাটা ঝটপট করে নিই, তারপরে তো আরো অনেক কাজ রয়েছে। হয়েছে, এবার ছেড়ে দি। আরো আরো বাবা, কত আমাকে দিয়েছে ভাবি রে, আমি তো অসুস্থ মানুষ, কোথায় তুই আমাকে একটু টিপে দিবি? আসো দিদা, তোমার হাত পাটা টিপে দি। হ্যাঁ হয়েছে? আচ্ছা, আর কি? আবার এই হাতটা দিতে হবে? ও বাবা, দাঁড়িয়ে পড়ছে টিপা নেওয়ার জন্য, দাঁড়িয়ে পড়ছে। আচ্ছা, কত টেকা নেবে বলো? ডিমু খেয়েছো? সকালবেলা স্যারেলাক্স খেয়েছো, ডিম খেয়েছো, আবার দুপুরে চিকেন খাবে। হ্যাঁ, কত ভালো তুমি। আর কি? আবার আবার কোন হাতটা দাও? কোন হাতটা দেবে? কোন হাতটা দেবে তুমি? হ্যাঁ, জানি কোন হাতটা দেবে? দাও দাও। কি হয়েছে বলো, বলো। 2 হাত টিপছে একসাথে, বলো বলো। চুন
রান্না বান্না শেষ করে গ্যাসের জায়গা মুছে বাসন টোসন মেজে দেখো সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। এইবারে চান টান করে আমি পুজো দেব। আর ওদিকে মা আবার গোপুর পুজোটা দিয়ে দিচ্ছে। মা দেখছে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই গোপুর পুজোটা মা দিয়ে দিচ্ছে আর আমি ওপরের পুজোটা দেব। সেই জন্য তাড়াতাড়ি করে এইসব জায়গা টায়গা পরিষ্কার করে চান টান করে চলে আসছি। कैसे प्रीत लगाए मोरी बालमा निकसे न जब पिया घर को लागुआ कैसे प्रीत लगाए मोरी बालमा। আমার সোনা ভাই, আমার গপু সোনা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। কি হয়েছে? চলো চলো, জুতো নিয়ে টানাটানি না, চলো চলো, আসো আসো আসো। দাঁড়া না চার্লি, ওরা আসছিল একটু। তুই এরম করছিস, হিংসুটে পায় না। দেখ ওর বোঝে না কি, ওসব ওর খাবার থেকে। নীলাকে দি, এই তো নীলা নিয়ে নিয়েছে একটু ভাত দিয়ে। ঠিক নিয়ে নেয় ও, নীলা ঠিক নেয়। নীলা আসো আসো। চার্লির জন্য 2 পিস মাংস নিয়ে নিলাম। এই হাড্ডিগুলো একটু ভেঙে দিলে ওর খেতে সুবিধা হয়।
দেখো আজকে আমাদের এই গাটি কচু দিয়ে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে চিংড়ি দিয়ে থোড়, আর এদিকে একটু মাছের কাঁটা দিয়ে তেল করেছি। এই আবার এদিকে লীলা এসে গেছে, লীলা না এটা পিলা, পিলা এসছে। দেখি আবার একটুখানি দিয়ে টুকুস করে নিয়ে না। যাও গিয়ে তুমি শুয়ে পড়ো, যাও, ডিস্টার্ব করো না, যাও আমায় কাজ করতে দাও, যাও। এই নিয়ে করিস না ওরম চার্লি, কাজ করতে দে আমায়, যা শুয়ে পড়। ও লেজকুমারী, লেজকুমারী শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। নেজু, ওরে বাবা এখানে নয়। যাও যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও। আবার চলে আসছিস তুই ভিজিয়ে, পা ভিজিয়ে, যা। আমার কোলে এরম ভাবে শুলে হবে? আমি কাজ করবো তো মা, আমি তো কাজ করবো। আমার সোনু পাখি, ও সোনু পাখি, এরম ভাবে পায়ের ওপরে শুয়ে পড়লে হবে নাকি? আমি তো কাজ করবো মা, তো কাজ করবো। ও বাবা রে, এ বাবা। বন্ধুরা এতক্ষণ তো চার্লি দুষ্টুমি করছিল, আর আমি একটা পাঞ্জাবি কিনেছি আমার বরের জন্য। তো আজকে যেটা করব সেটা হচ্ছে পাঞ্জাবিটা প্লেন কালারের, তোমাদের দেখাচ্ছি, একদম প্লেন কালারের। আর এর উপরে আমি ফেব্রিকের ডিজাইন দেব, কটনের পাঞ্জাবি, এর উপর আমি ফেব্রিকের ডিজাইন দেব। তো আজকে এটাই আমার প্ল্যানে ছিল করার, দেখাই তোমাদের। এই দেখো পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটার মধ্যে আমি, এই দেখো চার্লি তার মধ্যে দুষ্টামি করছে। এই পাঞ্জাবিটার উপরে আমি ফেব্রিকের ডিজাইন দেব, ফেব্রিক দিয়ে কাজ করব। তাহলে চলো শুরু করে দিই।
দেখো বন্ধুরা, মা একটু রুটি বানিয়ে নেবে, তাই আটা মেখে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে সেঁকা হবে রুটি। আজকে তো সারা দুপুরবেলায় বসে বসে ওই পাঞ্জাবিটা করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। কেননা মানে অনেকটাই কষ্ট হয় এই কারণে, কারণ ওই ফেব্রিকগুলো না মানে একবারে বসে না। যেহেতু সুতির কাপড়টা যদি একবার ধোয়া হতো তাহলে একটু সফট হয়ে যেত, এবার ধোয়া হয়নি তো কাপড়ের মধ্যে মাড়গুলো রয়েছে, তো এক টানে বসছে না, তো ডবল ডবল করে কোট দিয়ে আমায় করতে হয়েছে। যাই হোক করলাম, খুব একটা বেশি হিজিবিজি ডিজাইন আমার হাজব্যান্ড পছন্দ করে না, তো আমি ওই জন্য সিম্পলের মধ্যেই একটু সাবেকি ভাব রেখে করলাম, যাতে অষ্টমীর অঞ্জলিটা দেবো ওরকম ভাবে ও করবে। হ্যাঁ, তো আমার পার্সোনালি ভালো লেগেছে, আমি আমার হাজব্যান্ডকে ফটো তুলে পাঠিয়েছি, ওরও ভালো লাগছিল দেখে। তো যাই হোক আপাতত এটা করলাম। আর আরো কয়েকটা জিনিস আছে যেগুলোর মধ্যে ফেব্রিক আর্ট করব, কিন্তু সেগুলো জামা কাপড় না, একটু ঘর সাজানোর জিনিস। তো আপাতত এখন রুটি মা করে নিচ্ছে, তো রাতের জন্য তো ওই আগের দিন যেদিন কি হয়েছে মা, কি হয়েছে বাবা, কি হয়েছে? ওই আগের দিন ইয়ে হয়েছে, মাংস হয়েছিল, তো ওই এক পিস করে আছে মাংস, এক পিসই আছে ছোট্ট করে, এক পিস মাংস, এক পিস আলু, একটু কাই রয়েছে, তো তার সাথে ওই জন্য দুটো ডিম সেদ্ধ করা হয়ে গেছে, বয়েল ডিম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে রাত্রিবেলার। তাহলে এই রুটি হচ্ছে। আর এইভাবে আজকের দিনটাও দেখতে দেখতে কেটে গেল, আর যত দিন কেটে আছে তত মনে হচ্ছে যেন এই পুজো চলে আসছে, এই পুজো চলে আসছে, মানে পুজো পুজো ভাবটা আর ছাড়ছে না। হ্যাঁ, সবসময় যেন এরকম একটা মনে হচ্ছে। যাই হোক রুটিটা করি তাহলে, চলো। মা তুমি রুটি খাচ্ছ, গরম গরম রুটি খাচ্ছ মা, রুটি খাচ্ছে গো, এই টুকরোটা খা, দেখো একটু খেয়েই ব্যাস, দেখো শুয়ে পড়লো, আর খাবেন না উনি। তো তোমাদের আমার এই পাঞ্জাবিটার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আর লাইক করে দিও। তোমরা যারা নতুন সদস্যরা রয়েছো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আজকে বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করব, আর আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ চলো টাটা।